ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইমানের পথে আনা, আর কাফের মুশরিক বেঈমানদের চক্রান্তের ব্যাপারে মানুষকে সতর্ক করে দেওয়া, ঠিক না? কিন্তু আমাদের দেশে দেখা যায় কৌতুক, হাসি, গল্প এগুলো একটু বেশি হয়। আর এখন তো দেখি বিভিন্ন স্টেজে মারামারি চলে, বক্তার নেতা, বক্তা না, এটা বড় ধরনের একটা সমস্যা। রাজনৈতিক নেতারা স্টেজে যাবেই, তাদের তো হক আছে, অধিকার আছে। তাদের উচিত আলেমদের সম্মান করা, আলেমদের উচিত তাদের স্নেহ করা। অনেক জায়গায় বক্তাগুলো ধান্দাবাজি করে, নেতার সাথে ঝগড়া লাগায়, ইউটিউবে ভিউজ বাড়ে। কি হয় ইউটিউবে? এই এক ধান্দা বক্তাদের। কিন্তু এইসব বক্তার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ওলামায়ে কেরামের ফাটল যদি সৃষ্টি হয়, তখন সমাজের চেন ঠিক থাকবে? কথা বলে না। অতএব আলেম, বক্তা, স্কলার, তার উচিত নেতাকে স্নেহ করা, আর নেতার উচিত আলেমকে শ্রদ্ধা করা। এই মিল মহব্বতটা না থাকলে যারা পরাজিত হয়েছে ওরা বগল বাজাবে না? কথা বলে না। তালি দিবে না? কি তালি দিবে? যে আমরা কি খারাপ করছি, এখন ঠেলা বুঝো। কথা বলে না। এই সুযোগ করে দেওয়া উচিত হবে? আলেমদের উচিত হবে? নেতাদের উচিত হবে? আল্লাহ আমাদের নেতাদেরকে সুবুদ্ধি দিক, আর আলেম ওলামা, বক্তা, প্রবক্তাদেরকে ধৈর্য দিক। আল্লাহর নির্দেশ হালালান তাইয়্যিবা। শুধু হালাল হলেই হবে না, হতে হবে হালাল এবং পবিত্র। এখন তৈয়বার ব্যাখ্যা কি? প্রশ্ন আসে না? আমি বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শোনাবো, বলবো? মনে থাকবে? হালালান তাইয়্যিবার ব্যাখ্যা করতে যে আল্লামা হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ লেখেন, হালালান তাইয়্যিবা আই মুস্তালাজ্জা। শুধু হালাল হলে হবে না, আল্লাহর নির্দেশ খাদ্যটা হতে হবে হালাল এবং সুস্বাদু। ইমামে কুরতুবী লেখেন, হালালান তাইয়্যিবা আই মুকাউয়ি লিল আবদান। শুধু হালাল হলে হবে না, খাদ্যটা হতে হবে শক্তিবর্ধক। আর হালালান তাইয়্যিবার সবচেয়ে সুন্দর তাইয়্যিবার ব্যাখ্যা করছেন ইমাম শাফি রহমতুল্লাহ। মাহমুদ আলুসি রুহুল মাআনিতে এই আয়াতের তাফসীর করতে যে লিখেন, ইমাম শাফি বলেছেন, কুল্লু মা তাসতাতিবুহু আশ-শাহওয়াতুল নাশিয়াতুল মুস্তাকিমা, আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়া মিন মেজাজিস সহিহ। প্রত্যেক সেই হালাল খাদ্য যেটাকে সুরুচি সম্পন্ন কোনো ব্যক্তি সুস্থ বিবেক থেকে হালাল বলে সার্টিফাইড করে, ভালো বলে, ওইটাই হালালান তাইয়্যিবা। দুইটা, সুরুচি আর সুস্থ মেজাজ। এখন যার ঈমান নাই, তার রুচিও কুরুচি, তার মেজাজও গড়বড়। একমাত্র ঈমানদারের রুচি ঠিক, মেজাজ ঠিক। এটা বুঝছেন? জি না, বুঝেন নাই। আমি একটা কথা বলি, মনে রাখবেন, বাড়িতে যেয়ে পারলে ভাব সম্প্রসারণ করবেন। সব পাগল কাফের না, কিন্তু সব কাফিরই পাগল। এটা বুঝেন নাই? সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল। অর্থাৎ যে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, তার রুচিও খারাপ, মেজাজও। এই জন্য ইমাম শাফি বলেছেন, সুস্থ রুচি সম্পন্ন, সুস্থ মেজাজের মানুষ যেটাকে ভালো বলবে, ওইটা হালালান তাইয়্যিবা বলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সার্টিফাইড করবে ইমানদার। কে করবে? যে কোনো হালাল খাদ্যকে ইমানদার যদি সার্টিফাইড করে এটা ভালো, তখন সেটা কি? হালালান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। ঠিক আছে? কষ্ট হবে না তো? না ভাই, আগের নির্ধারিত প্রোগ্রাম আছে তো, ওখানে যেতে হবে। শোনেন শোনেন, কথা তো শোনেন, আমার কথাটা শোনেন। কথা বলার দুইটা নীতি, বেশি সময়ে কম কথা, কম সময়ে বেশি কথা। আমি যদি আজকে আপনাদেরকে নিয়ে একটু কৌতুক করতাম, হাসির কথা শুনাইতাম, বেহুদা সময় যাইত না? ওগুলো হয় নাই, পিওর ওয়াজ হচ্ছে। আলহামদুলিল্লাহ।
আমাদের স্টেজগুলোতে 2-2.5 ঘন্টা ওয়াজ হয়, ওয়াজ কম হয়, আওয়াজ বেশি হয়। আজকে আওয়াজ শোনার দরকার। আওয়াজ কোনটা জানেন? এই যে কৌতুক, হাসি, তামাশা, এগুলো। ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইমানের পথে আনা আর কাফের মুশরিক বেঈমানদের চক্রান্তের ব্যাপারে মানুষকে সতর্ক করে দেওয়া, ঠিক না? কিন্তু আমাদের দেশে দেখা যায় কৌতুক, হাসি, গল্প এগুলো একটু বেশি হয়। আর এখন তো দেখি বিভিন্ন স্টেজে মারামারি চলে। বক্তার নেতা, বক্তা না, এটা বড় ধরনের একটা সমস্যা। রাজনৈতিক নেতারা স্টেজে যাবেই, তাদের তো হক আছে, অধিকার আছে। তাদের উচিত আলেমদের সম্মান করা, আলেমদের উচিত তাদের স্নেহ করা। অনেক জায়গায় বক্তাগুলো ধান্দাবাজি করে, নেতার সাথে ঝগড়া লাগায়, ইউটিউবে ভিউজ বাড়ে। কি হয় ইউটিউবে? এই এক ধান্দা বক্তাদের। কিন্তু এইসব বক্তার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ওলামায়ে কেরামের ফাটল যদি সৃষ্টি হয়, তখন সমাজের চেন ঠিক থাকবে? কথা বলে না। অতএব আলেম, বক্তা, স্কলার, তার উচিত নেতাকে স্নেহ করা আর নেতার উচিত আলেমকে শ্রদ্ধা করা। এই মিল মহব্বতটা না থাকলে যারা পরাজিত হয়েছে ওরা বগল বাজাবে না? কথা বলে না। তালি দিবে না? কি তালি দিবে? যে আমরা কি খারাপ করছি, এখন ঠেলা বুঝো। কথা বলে না। এই সুযোগ করে দেওয়া উচিত হবে? আলেমদের উচিত হবে? নেতাদের উচিত হবে? আল্লাহ আমাদের নেতাদেরকে সুবুদ্ধি দিক, আর আলেম ওলামা, বক্তা, প্রবক্তাদেরকে ধৈর্য দিক। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি দ্বিতীয় পর্বে চলে আসলাম। সেটা হচ্ছে আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, হালালাং তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। এখন প্রশ্ন হলো, হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন আসে না? হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন আসে না ভাই? মুফাসসির বলেন, মুফাসসিরগণ, ইন্না বাইনাল হালালি ওয়াত তাইয়্যিবাতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হালাল আর তৈয়বাতের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেক হালাল খাদ্যই তৈয়ব, কিন্তু প্রত্যেক তৈয়ব খাদ্যই হালাল, কিন্তু প্রত্যেক হালাল তৈয়ব নাও হইতে পারে। আপনার মুখের যে থুতু, এটা হালাল না হারাম? হালাল, 100% হালাল। এখন ফ্রিজের মধ্যে কেউ একদলা থুতু দিয়া বলল, দোস্ত একটু চাটো, আপনি যদি বলেন কেন, সে বলবে হালাল তো, সমস্যা কি? ওইটা হালাল হইল তৈয়ব। আল্লাহর নির্দেশ হালালাং তাইয়্যিবা। শুধু হালাল হলেই হবে না, হতে হবে হালাল এবং পবিত্র। এখন তৈয়বার ব্যাখ্যা কি? প্রশ্ন আসে না? আমি বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শোনাবো, বলবো, মনে থাকবে? হালালাং তাইয়্যিবার ব্যাখ্যা করতে যে আল্লামা হাফেজ জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ লেখেন, হালালান তাইয়্যিবা আই মুস্তালাজ্জা। শুধু হালাল হলে হবে না, আল্লাহর নির্দেশ খাদ্যটা হতে হবে হালাল এবং সুস্বাদু। ইমামে কুরতুবী লেখেন, হালালান তাইয়্যিবা আই মুকাউই লিল আবদান। শুধু হালাল হলে হবে না, খাদ্যটা হতে হবে শক্তিবর্ধক। আর হালালান তাইয়্যিবার সবচেয়ে সুন্দর তাইয়্যিবার ব্যাখ্যা করছেন ইমাম শাফি রহমতুল্লাহ। মাহমুদ আলুসি রুহুল মাআনিতে এই আয়াতের তাফসীর করতে যে লিখেন, ইমাম শাফি বলেছেন, কুল্লু মা তাসতাতিবুহু আশ-শাহওয়াতুল নাশিয়াতুল মুস্তাকিমা, আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়া মিন মেজাজিস সহিহ। প্রত্যেক সেই হালাল খাদ্য যেটাকে সুরুচি সম্পন্ন কোনো ব্যক্তি সুস্থ বিবেক থেকে হালাল বলে সার্টিফাইড করে, ভালো বলে, ওইটাই হালালান তাইয়্যিবা। দুইটা, সুরুচি আর সুস্থ মেজাজ। এখন যার ঈমান নাই, তার রুচিও কুরুচি, তার মেজাজও গড়বড়। একমাত্র ঈমানদারের রুচি ঠিক, মেজাজ ঠিক। এটা বুঝছেন? জি না, বুঝেন নাই।
আমি একটা কথা বলি, মনে রাখবেন, বাড়িতে যেয়ে পারলে ভাব সম্প্রসারণ করবেন। সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল। এটা বুঝেন নাই? সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল। অর্থাৎ যে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, তার রুচিও খারাপ, মেজাজও। এই জন্য ইমাম শাফি বলেছেন, সুস্থ রুচি সম্পন্ন সুস্থ মেজাজের মানুষ যেটাকে ভালো বলবে ওইটা হালালাং তাইয়্যিবা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সার্টিফাইড করবে ইমানদার। কে করবে? যে কোনো হালাল খাদ্যকে ইমানদার যদি সার্টিফাইড করে এটা ভালো, তখন সেটা কি? হালালাং তাইয়্যিবা, সুবহানাল্লাহ বল। এবার আমি তৃতীয় যে কথাটা বলবো, আল্লাহর নির্দেশ কি শুধু হালাল না হালালান তাইয়্যিবা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়াকে ফরজ করেছেন, সেজন্য হালাল কামাই করাও ফরজ। কোন ব্যক্তি কামাই করবে হারাম কিন্তু খেতে চাইবে হালাল, এটা তো বেহুদা চেষ্টা, অরণ্যের রোদন। কথা বলেন। শরীয়তের একটা উসুল হচ্ছে মা ইউফজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওইটাও ফরজ। সেজন্য নামাজ পড়া ফরজ। নামাজের জন্য উযু করা কি? উযুর জন্য পানি খোঁজা কি? ফরজ। পানি খোঁজা কি? সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম। ওয়া ইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। উযু করার জন্য যদি পানি না পাও তো কি করো? পবিত্র মাটিতে তায়াম্মুম করো। আপনি পানি না পাইলেই তায়াম্মুম করবেন এই সুযোগ নাই। 1 মাইল জায়গা পানি খুঁজতে হবে। কতটুকু? পানি না পাইলে কি করবেন? তাহলে নামাজ পড়া কি? উযু করা কি? পানি খোঁজা কি? হালাল খাওয়া কি? হালাল কামাই করা কত বড় ফরজ! আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজের পর বান্দার উপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। সুবহানাল্লাহ। নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হালাল কামাই করা। সুবহানাল্লাহ। কারণ যে হালাল কামাই করবে না, হালাল খাইতে চায়, এটা কোনোদিনও সম্ভব না। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন জুমার আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, দ্রুত আল্লাহর জিকিরে যাও। সেজন্য জুমার দিন আজান হয়ে যাবার পরে হানাফি মাযহাব মতে কেনা বেচা করা মাকরুহে তাহরিমা, হারাম কাজ। আজানের পর দোকানদারি কি? কেনা বেচা। দেখা যায় আজানের পরও আমরা দোকান খোলা রাখি, চায়ের স্টলে বসে থাকি। ইমাম সাহেব যখন খুতবা পড়ে নামাজে দাঁড়াবে, তখন দেখা যায় বল্টু চৌধুরী গোসল করে কুর্তার হাতায় হাত ঢুকাইতে ঢুকাইতে দৌড়ায় মসজিদে। যার ব্যবসা আছে ব্যবসায় যাও, যার কৃষি আছে কৃষি কাজ করো, যার দোকান আছে দোকানে যাও। তাহলে বোঝা যাচ্ছে নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ কি? হালাল কামাই। তাহলে আমরা হালাল খাবো, হালাল কামাই করব। এবার একটা মাসালা বলে আমি মুনাজাত করছি। ওই মিয়া সাহেব বসো, বসো। একটু পরই তো দোয়ার, 4-5 মিনিট পরে একটা মাসালা বলি। আল্লাহর নির্দেশ শুধু হালাল খাওয়া না হালালাং তাইয়্যিবা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিড়ি সিগারেট খাওয়া কি হারাম কি হালাল পরে জানবো? কারণ আমাদের দেশের চিটাগাং আর সিলেটের কিছু মৌলবি সাহেব আছে, বিড়ি সিগারেটকে হালাল বলে। ওনারা নিজেরাও টানে, মেহমান গেলে পিরিজে আবার দেয়, মানে 2টা টান দেন। এখন আমার কথা হচ্ছে, বিড়ি সিগারেট হালাল কি হারাম আমি পরে জানবো,
কিন্তু আল্লাহর নির্দেশ কি শুধু হালাল, না হালাল এবং সুখাদ্য? আপনাদের কাছে আমার প্রশ্ন, বিড়ি সিগারেট হালাল কি হারাম পরে জানবো, জিনিসটা সুখাদ্য না কুখাদ্য? এই দৃষ্টিতেও এটা গ্রহণীয় না বর্জনীয়? আল্লাহর নির্দেশ হচ্ছে হালাল এবং সুখাদ্য, শক্তিবর্ধক, সুস্বাদু। আর সিগারেট বিড়ি কুখাদ্য, শক্তি কমায় এবং দুর্গন্ধ। ঠিক না? হ্যাঁ, কথা বলে না। কিন্তু উলামায়ে আরবের সমস্ত আলেমরা একমত, শুরবুদ দুখান, বিড়ি সিগারেট হারাম, ওনারা মাকরু বলে না। আর উলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, দেওবান, তাদের মতে বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। চারটা কারণে। কটা কারণ? প্রথম কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আত্মহত্যা করা হারাম। যারা বিড়ি সিগারেট খায় তারা ধীরে ধীরে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যায়। এটা হচ্ছে মাকরু তাহরিমা হওয়ার একটা কারণ। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। তো বিড়ি সিগারেট চেয়ে খাবার চেয়ে বড় অপচয় আছে? অনেকে ভ্যানসন খায় ডেলি 1 প্যাকেট। কত দাম 1 প্যাকেট? 700। কত? তো তোমরা খাও নাকি? তো জানো কেমনে? না খেলে বেচো অবশ্যই। যে ব্যক্তি ডেলি 1 প্যাকেট ভ্যানসন খায়, কত? 400 টাকা, 500। মুরব্বী আপনিও জানেন। তাহলে মাসে কত? 12,000 টাকা। তে এই 12,000 টাকা তো সে অপচয় করলো না? 3 নম্বর কারণ হচ্ছে দুর্গন্ধ। কিতাবে এসেছে, ইন্নাল মালাইকাতা তাতাআজ্জি মিম্মা ইয়াতাআজ্জি মিনহু ইবনু আদম, আল্লাহর মুমিন বান্দারা যে জিনিসে কষ্ট পায়, রহমতের ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। যারা বিড়ি সিগারেট খায়, চেইন স্মোকার, নিয়মিত একটার গোড়া একটা, এদের মুখ থেকে দেখবেন ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামার কাছে দেখা করতে গেলে আবার মুখে চকলেট দেয়, তখন চকলেটের গন্ধ আর নিকোটিনের গন্ধ মিলে আরো উৎকট গন্ধ বের হয়। 4 নাম্বার হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, জাহান্নামী যারা হবে তাদের মুখে আগুন থাকবে, যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখেও আগুন থাকে। এটা তাসাব্বু বি আহলিন নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যায়। এই 4টা কারণে বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা। অতএব যারা 100% হালাল খাচ্ছেন কিন্তু বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়েন নাই, তাদেরও দোয়া মোনাজাত ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আসুন আমি দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আব্দুল আজিজ মোল্লার জন্য দোয়া করবেন, তার সন্তানরা আছে, ছোট ছেলে, বড় ছেলেটাও আসছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ভালো রাখেন, হালাল রিজিক যেন তার 1,00,000 গুণ বাড়ায় দেন, যেন আপনাদের সেবা করতে পারে। এখানে আমার স্নেহের আব্দুল মতিন আছে, আরেক ব্যবসায়ী মালয়েশিয়ার। আব্দুল মতিন কই? এই তো আব্দুল মতিন, এই হচ্ছে আব্দুল আজিজ মোল্লার বন্ধু, তার জন্য দোয়া করবেন। আরেক ভাই আসছে, আব্দুর রহিম সাহেব, তার জন্য দোয়া করবেন। আব্দুর রহিম সাহেবের ছেলেও তো আসছে, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমার স্নেহের ডালিম, সেও মালয়েশিয়ায় ব্যবসায়ী, তার জন্য দোয়া করবেন। আসার ব্যাপারে তার সবচেয়ে বেশি উৎসাহ ছিল। আর পাশাপাশি আমাদের মুরাদনগর সংগঠনের কমিটি যারা এসেছে, আব্দুল কুদ্দুস কোথায়? এখানে আছে, আক্তার কই আছে, আব্দুল মমিন, এরা সবাই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুরাদনগর শাখায় দায়িত্ব পালন করছে। আপনারাও যারা চান আমাদের সংগঠনে কাজ করতে পারবেন, যে কোনো মাসলাক হোক, যে কোনো দল হোক, মুসলমান হইলেই কাজ করতে পারবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বাবুটিপাড়া ইউনিয়ন কমিটির তালিকাটা আসছে আমার কাছে। কাউসার শেখ কোথায়?
সভাপতি আলহামদুলিল্লাহ, নাজমুল মোল্লা সহসভাপতি, শেখ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, হজরত আলী সহসাধারণ সম্পাদক, আবুল কালাম মোল্লা সাংগঠনিক সম্পাদক, সুলেমান আছে, আনোয়ার চৌধুরী, শরীফ খন্দকার, নাসিরুদ্দিন গাজী, আলাউদ্দিন মোল্লা, আল আমিন, ফারুক মোল্লা, আব্দুল জলিল, সবার জন্য আমি দোয়া চাই। আর আব্দুল আজিজ মোল্লাকে আমার নির্দেশ থাকবে আমাদের কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। মালয়েশিয়ায় আমার প্রোগ্রাম ছিল, আমাকে আব্দুল আজিজ মোল্লাই নিয়ে গেছিল, কিন্তু ওই যে বিগ হাউস আছে না, এখন পলাইছে যারা, এগো চামুন্ডারা ওখানে ডিস্টার্ব করছিল, প্রোগ্রামটা আমারে করতে দেয় নাই। আমরা করছিলাম একটা হলে, আবার ইনশাল্লাহ আল্লাহ থেকে তৌফিক দেখ বড় প্রোগ্রাম করবে, আমাকে নিয়ে যাবে ইনশাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা চৌহদ্দি নরসিংপুর হামিউস সুন্নাহ মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, সকল মুমিন মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিছে, যারা ধন দিছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন করেছে, এ মাহফিলের জন্য যারা এগিয়ে এসেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। এই মুরাদনগরের মাটি মানুষের নেতা, মজলুম জননেতা আলহাজ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে তুমি হায়াত দারাজ করো। আবার তুমি এই মুরাদনগরের মাটিতে তাকে একজন সেবক হিসেবে, মুসলমানদের খাদেম হিসেবে জনসেবা করার তৌফিক দান করো আল্লাহ তাআলা। আমাদের মুশকিলাতগুলোকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতগুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদের নরম মনে কত কষ্ট থাকে মাবুদ, কারো কাছে বলতে পারে না লজ্জায়, মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়, চোখের পানিতে বুক ভাসায় কাউরে বলে না। এরকম যত মা বোন হাত তুলেছে আল্লাহ, তাদের মনের দুঃখ কষ্টগুলো তুমি দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও মালিক।
আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে সঁপে দিলাম আল্লাহ। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও আল্লাহ, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। বিদেশ যারা যেতে চায় যেতে পারে না, বিদেশ যাওয়া সহজ করে দাও। বাবা মার ফরমাবরদার বানায় দাও, চরিত্রবান বানায় দাও, সফল যুবক হিসেবে তাদের কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়্যিনা ওয়া নবিয়্যিল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। প্রিয় ভাইরা, আমার 3টা কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, নির্বাচিত তাফসির